শুনেন ভাই, আপনি বাংলাদেশের খেলা দেখবেন আর একটা মানসিক প্রেসার পাইবেন না, এটা কখনো হইতে পারে না। ঠিক আছে, বাংলাদেশ জানে যে কিভাবে জিতা ম্যাচ আবার হারতে হারতে আবার জিততে হয়। ঠিক আছে, বাংলাদেশ জানে কিভাবে মানে একটা জিতা খেলাকে কিভাবে আবার হারাতে পরিণত করতে হয়। ঠিক আছে, মানে বাংলাদেশের ক্রিকেটারদের যে গুণ, এই গুণের মধ্যে মনে করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুণটা এটা হচ্ছে যে যে আপনার জিতা ম্যাচটাকে কিভাবে হারাতে পরিণত করা যায়। এই যে আফগানিস্তানের সাথে আজকের যে খেলাটা হলো, এটা আপনার মানে বাংলাদেশের প্রথম যে জুটিটা করছে এটা অসাধারণ। ঠিক আছে, পারভেজ ইমন আর তানজিদ তামিম যে জুটিটা করছে, এটা একটা অন্যরকম একটা খেলা খেলছে, দুজনেই 50 করছে। ভালো কথা, তাদের উইকেট পড়ে গেছে, ভালো বলার রশিদ খান বা অন্য ভালো বলাররা বল করছে, ভালো বল করলে তো উইকেট পড়বে, এটাই স্বাভাবিক। তারা তো পর্যাপ্ত রান করছে, 156 রানের টার্গেট, 150 ঊর্ধ্ব টার্গেটটাকে তারা এত সহজে আপনার 10 ওভারে প্রায় 95-96 রান করে দিয়ে গেছে। এরপরে 117 রানে দেখলাম যে 6 উইকেট। ঠিক আছে, মানে বাকি যে কয়টা রান, প্রায় আপনার 16-17 রান করতে গিয়ে বাকি 6টা উইকেট পড়ছে। তো এই এটাকে আপনি কিভাবে দেখবেন? রশিদ খানের বল ভালো হয়, এটা কেউ বলবে না যে রশিদ খান খারাপ বল করে। রশিদ খানের বল ভালো হয়, এত ভালো হয় না যে রশিদ খানের 2-3টা বলকে আপনি একটু ঠেক দিয়ে আস্তে ধীরে তাকে তার লাস্ট ওভারে আপনি তাকে একটু সুযোগ করে দিবেন, যাতে সে যাতে পরবর্তীতে আর কোনো বল নাই, ওভার নাই, সে আর তো তার সে আর ইয়ে করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না।